ভরসা তাকেই করো যে তোমার এই তিনটি জিনিস বুঝতে পারে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি যেটা হয় আর কি, তাড়াতাড়ির উপায় একমাত্র খিচুড়ি। সেই জন্য আজকে খিচুড়ি বানাবো। সব সবজি দিয়ে, মিক্সড সবজি দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নেব। সিমরায়াতকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পাপা নিয়ে গেছে। আর আমি এদিকে তড়িঘড়ি সবজিগুলো কেটে নিচ্ছি। আজ এতটাই লেট, অলরেডি 8:30 বেজে গেছে। ভাবছি কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজিগুলো সকালে উঠে কেটে নিই, কিন্তু আজ কীরকম ঘুমিয়ে গিয়েছিলাম জানি না, অনেকটা লেট হয়ে গেছে। শরীর চলুক বাকি না চলুক, সংসার তো সংসারই হয় বন্ধুরা, সংসারের কাজ তো করতেই হবে। আজকে এতটাই শরীর খারাপ ছিল, সকাল থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছিল। আর খিচুড়িটাও আজকে একটু অন্যরকম করেই করছি। ওদিকে ডাল চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি সমস্ত সবজিগুলোকে আর কি ভেজে নিচ্ছি। জাস্ট একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ওটাকে আমি কুকারে সেদ্ধ করে নেব। কিছুই দেবো না, এমনি জল দিয়ে সেদ্ধ করে নেব, সঙ্গে মিশিয়ে দেবো। খিচুড়িটা যে সেদ্ধ হচ্ছে চাল ডাল ওর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে তারপরে আমি পেঁয়াজ, গোটা জিরে, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাজু কিশমিশ, কাজুটা আজকে আমার কাছে নেই, কিশমিশ আছে, কিশমিশ দিয়ে আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আর দেখো ওপরে ঘি ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বেশ ভালো লাগে এরকম করে খিচুড়ি। আর সাথে বললাম তো আজকে লেট হয়ে গেছে, অন্য কিছু আর বানাতে পারিনি, ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। পটল ছিল, ভেবেছিলাম ভাজবো, কিন্তু ভালো লাগছে না, শরীরটা আজকে আমার খুবই খারাপ। আর ওই যে বললাম না, সকালে তো কাজ তো আমার অনেকই থাকে। সকাল থেকে সকাল 5:30 থেকে শুরু করি, যেটা 12টার মধ্যে আমি তবে কমপ্লিট করতে পারি। আর আজকে আমি ঘুম থেকেই উঠেছি 7:30। এবার 7:30টায় ওঠা আমি অনেক কাজের অনেক পেছনে পড়েছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাজগুলো কমপ্লিট করা 11:30টার মধ্যে, 11:45টার মধ্যে আমার কাছে খুবই চাপ হয়ে গেল আর কি। যাই হোক, বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম, নিয়ে একদম ঘর বাড়ি মোছামুছি, বাসনপত্র ক্লিন করা, গ্যাস ক্লিন করা, সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে 11:45। আর এটা যদি ভিডিও অন করে করে আমি কাজ করতাম, তাহলে কিন্তু আমার অনেকটাই লেট হতো। আর যেহেতু আজকে আর ভিডিও অন করিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি, তাই আমি 11:45টার মধ্যে কমপ্লিট করে নিলাম। যখন বানাতে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু এমন ভাবে বানিয়ে দিয়েছে আর বলো না, যাচ্ছে তাই অবস্থা। তো সেইগুলোকে সিমরাকে তো স্কুল থেকে আনতে যাবো, সেই সাথেই আর কি চুড়িদারের পিসগুলোকে অল্টার সারতে দিয়ে আসবো টেলার। তো এখন আমি যাচ্ছি বন্ধুরা সিমরাকে আনতে। তো মেয়েকে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি 7:30 বেজে গেছে। আমি কি বলবো, আমার এত ঘুমিয়েছি আজকে, আমার নিজেও জানি না যে আমার কি হয়েছে, আমি চোখ খুলতে পারছিলাম না, এমন অবস্থা। সেই জন্য ঘুমিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাতে তবে শরীরটা আমার যেন ফিট লাগলো। তো এখন চলে এসেছি, গ্যাসটা ক্লিন করেছিলাম দুপুরে, সিমরাকে আনতে যাওয়ার আগে ক্লিন করেছিলাম, কিন্তু অতটা ভালো করে করা হয়নি। বললাম না, শরীরটা খুব খারাপ ছিল, খুব একটা ভালো করে ক্লিন করিনি। তো এখন একটু ভালো করে নিচ্ছি। নিয়ে চলো সিমরাতকে কিছু একটা বানিয়ে দিতে হবে।
তাড়াতাড়ির মধ্যে ওকে ম্যাগি বানিয়ে দেবো, খাবার বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর সেই সময়টা ওর পড়াশোনা আর হবে না, আর ও খেয়ে তবেই পড়তে বসবে। ওই ঘুম থেকে উঠলো আমার সঙ্গে, 7:30 বাজে, সেই জন্য ওকে একটু ম্যাগি করে দেবো তাড়াহুড়োর মধ্যে। তো চলো ওকে একটু ম্যাগি করে দিই, আর আমি সাথে একটু লিকার চা করে নেব। কি বলতো, আস্তে 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 যেমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে প্রিয়জন বলতে কিছু নেই, যা আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, মানুষগুলোর রং পুরো বদল হয়ে যাবে, আর যখন তোমাকে কারো প্রয়োজন থাকবে তখন তুমি তাকে পাশে পাবে। আর একটা কথা কি বলতো, আর যখন সময় ফুরিয়ে যায় এইসব মানুষগুলো পাশে থাকে না, তখন কষ্ট একটাই হয়, তখন কিন্তু আমরা এটা ভেবেই কষ্ট পাই যে মানুষটা তার দরকারেই আমার পাশে ছিল, দরকারটা ফুরিয়ে গেছে তাই সে আমার আর পাশে নেই। হয় মানে সম্মান দিলে আর কি তার দাম বেড়েও যায়। তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, ভাব দেখাবে যেন তার কাছে আপন, মানে আপনের কোনো মূল্যই নেই। এই কথায় আছে না, যার দাম 2 আনা তাকে যোগ্য দিয়ে দিয়েছে তুমি 4 আনা, সে কি তোমায় মূল্য দেবে? ব্যাপারটা এরকমই। মানে এখন ফোনের দুনিয়া, মানে মানুষ মানুষকে ফোন করতেও ভয় পাচ্ছে, আত্মীয় স্বজনকে মানুষকে ফোনে কথা বলতেও ভয় পাচ্ছে কোথাও একটা। আস্তে আস্তে যেন সম্পর্কগুলো কোথায় যেন তলিয়ে যাচ্ছে, মানে ভাবলে কিছু থাকা যায় না। এবার যদি বলো, আমি আমার দিক থেকে তো চেষ্টা করছি, একতরফে কখনো কোনো কিছু হয় না, একতরফে কখনো কেউ পারবে না তার মানে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে। ধরো তুমি বারবার কাউকে ফোন করছো, বারবার খোঁজ নিচ্ছ, সে তোমার একবারও ফোন করছে না, একবারও খোঁজ নিচ্ছে না, তোমার কিন্তু ভালো লাগবে না, বারবার তার কাছে মূল্যহীন হতে তোমার কিন্তু ভালো লাগবে না। তো ব্যাপারটা এটাই, প্রশংসা যত ইচ্ছা করো তুমি, খুব ভালো, যখনই তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলে ফেলবে বা কোনো কিছু ভুল তাকে ধরিয়ে দেবে, তখনই তুমি এত খারাপ হয়ে যাবে, মানে সেই অপমানের শোধটা আর কি খুঁজবে যে কখন আমি প্রতিশোধটা নেব। তো সুযোগ পেলেই কিন্তু সে তোমার থেকে প্রতিশোধটা নিয়ে নেবে। মানুষ অ্যাকচুয়ালি প্রয়োজন মেটাতে প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে ঠিক তার থেকে বেশি বদনাম করে, এটাই হচ্ছে মানুষের নীতি। আজকাল কেউ কারু নয়, নিজে ভালো তো সব ভালো, এইটুকু বুঝে গেছি। নিজে যদি ভালো থাকো তো সব ভালো, আর যখনই তুমি নিজের জন্য ভাবতে শিখবে না, নিজে ভালো থাকতে শিখবে না, তখন তুমি দুনিয়ার সবার কাছে খারাপ হয়ে যাবে। আর যখন তুমি সবার জন্য ভাববে, কেউ তোমার জন্য ভাববে না, তখন তুমি হয়তো কিছুটা সময় ভালো থাকবে, কিন্তু তারপরে দেখবে তুমি সেই সেই জায়গাতেই ফিরে। তো দেখো এখন একটু চা করে নিলাম, নিয়ে তো ম্যাগি খেয়ে পড়তে বসে গেছে, আর এখন করে সিমরাতে এত হোমওয়ার্ক দিচ্ছে, বুঝতে পারছি না কেন, মানে প্রচন্ড হোমওয়ার্ক দিচ্ছে, মানে হোমওয়ার্ক করাতে করাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথাগুলো বললাম আজকে সেই সব মানুষের উদ্দেশ্যে, যেই সব মানুষ আর কি অন্যের ভালো চায় না, অন্যের ভালোটা সহ্য করতে পারে না, অন্যেরা ভালো থাকলে তাদের খুব কষ্ট হয়। কিন্তু একটা কথা জেনে রাখবে তো, সবার কিন্তু সুখের সংসারে, সবার কিন্তু জীবনে একটা করে স্ট্রাগল থাকে, সবার কিন্তু দুঃখ থাকে, কষ্ট থাকে। কেউ সেই কষ্টগুলো হয়তো পার করে চলে এসেছে, আর কেউ হয়তো সেই কষ্টের মধ্যে এখন পড়ে আছে। আমাদের মানব জীবনে এটাই হচ্ছে মানে আমাদের বেঁচে থাকার মানে। সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন বন্ধুরা, আর সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের চলতে হবে। আজকে তোমার খারাপ দিন যাচ্ছে বলে, আজকে তোমার দুঃখ যাচ্ছে বলে তুমি অন্যের ক্ষতি করবে, এরকম চিন্তা ভাবনা কখনোই নিয়ে এসো না। কারণ অন্যের ক্ষতি করতে গিয়ে কখন কিন্তু তোমার নিজের ক্ষতি হয়ে যাবে, সেটা তুমি নিজেও টেরও পাবে না। তো যাই হোক, চলো অনেকটা কথা হলো বন্ধুরা, যদি কিছু ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও। সবার উদ্দেশ্য কথাগুলো নয়, যাদের মেন্টালিটি ওরকম তাদের উদ্দেশ্য কথাগুলো আমি বললাম। সব খারাপের মাঝে অনেক ভালো আছে, তাই পৃথিবীটা এত সুন্দর, আর এটা আমি একদম খুবই মন থেকে বিশ্বাস করি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছেন। তার সাথে আবার সিমরার পাপা যেহেতু শরীর খারাপ শুনেছিল, উঠতে পারছিলাম না, সেই জন্য ও আর কি একটু ধোসা কিনে নিয়ে এসছে। আমায় জিজ্ঞেস করছিল কি খাবে, আমি বললাম ধোসা খাবো। তোমার যতই শরীর খারাপ হোক, তোমার পাশে দাঁড়ানোর কেউ নেই, তুমি নিজে যতটুকু পারবে ততটুকু করো।
কেউ কারো পাশে গিয়ে দাঁড়ানোর মতো কারো সময় নেই। আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার জন্য দোয়া করো। আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর সুন্দর ব্লগ যেন তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আসতে চলেছে অনেক সুন্দর সুন্দর ব্লগ। বন্ধুরা, যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে আছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।